আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং অনেক জাতি প্রজাতি জীবজন্তু, আকাশ বাতাস, নদ নদী, পাহাড় পর্বত, আসমান জমিন, চাঁদ সূর্য নক্ষত্র তারা সমস্ত কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুনিয়াকে সাজিয়েছেন এবং নিজের ইবাদতের জন্য খাস করেছেন দুই জাতিকে, জিন এবং ইনসান। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার বান্দা এই পৃথিবীতে এসে আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে এবং নবীর দ্বারা, আম্বিয়া ইকরামের দ্বারা, আল্লাহ তাআলা নিজ কিতাবের দ্বারা তাকে যে হিদায়াত দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তাই করবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে অপরিহার্য। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন খলিফা হতে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা মণ্ডলী তারা ছিল, তখন তো পৃথিবী ছিল না, দুনিয়া সৃষ্টি হয়নি। নিজের দুধের তৈরি ফেরেশতাকে বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, তাদেরকে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে নিজের খলিফা বানাবো। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। তো ফেরেশতারা বলেছিলেন যে তুমি তো জিন জাতিকে তৈরি করেছো, তারা ফিতনা ও ফাসাদ করেছে, কত গারত করেছে, ঝুট ঝামেলাই তারা আগে, আবার যদি নতুন ফল সেই মতো তৈরি করেন তাহলে তো তারা ফিতনাই করবে, ফাসাদই করবে। আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ তাআলা মানবকে সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, নবুয়ত তাকে দিয়েছিলেন, তিনি নবুয়তের হক আদায় করেছিলেন। আল্লাহ তাআলা যত আম্বিয়া কিরাম রয়েছেন, কোন নবী নাফরমানি করেননি। আল্লাহ তাআলা সব ফরমাবরদারি করেছেন, তাওহীদের এলান করেছেন, নবুয়তের এলান করেছেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদত করতেন, এক ইলাহ, এক মাবুদ, যিনি সবাইকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচে ছিলেন। 1000 বছরের মধ্যে যিনি ইবাদতে জিন্দেগি কাটালেন, তার অনেক আওলাদ হলো আল্লাহ তাআলার হুকুমে এবং তার থেকে বংশ বিস্তার হলো। তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম, তাকেও নবুয়ত দেওয়া হলো। তিনিও আল্লাহ তাআলার বন্দেগীতে এবং তাওহীদের প্রচার প্রসারে, আল্লাহ তাআলার দ্বীনের প্রচার প্রসারে জীবন কাটাবেন। তাই 1000 বছর ধরে আবার আল্লাহ তাআলার ইবাদত হলো। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার রিয়াজত বান্দারা করত। সেই যুগে, সেই অবস্থায় কোন মানুষ কোন গাছপালাকে পূজা করত না, কোন মানুষ কোন পাথরকে পূজা করত না, মানুষ কোন সূর্যকে পূজা করত না, আকাশ বাতাসকে পূজা করত না, মূর্তিকে পূজা করত না, বুত পরস্তি করত না। আল্লাহ তাআলার ইবাদত যারা জেনেছিল না তারা এইরকমই জীবন কাটাতো, আর যারা জেনে গিয়েছিল যে আমাদের খালিক রয়েছে, আমাদের সৃষ্টিকর্তা রয়েছে, তারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করত। আমরা শুনেছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, কাবা শরীফের মধ্যে বুত ছিল, মূর্তি ছিল। তো এই মূর্তি আসলো কোথা থেকে? মানুষের মধ্যে একটা চিন্তা হতে পারে, তাহলে কি আগে মূর্তির পূজা হতো? আর পূজা হতো, এটা সঠিক, কিন্তু ওই পূজা করাটা কি ঠিক না বেশি ছিল? সেটা কি উচিত ছিল কি অনুচিত ছিল? এটা জানার বিষয় রয়েছে। আর এই জন্যই হযরত আদম আলাইহিস সালাম থেকে কথা তুলে ধরলাম। হযরত আদম আলাইহিস সালাম আসার পরে পৃথিবীতে কোনো মানুষ কাউকে পূজা করতো না, একমাত্র ইবাদত হতো তো আল্লাহ তাআলার ইবাদত হতো। একমাত্র কাউকে সম্মান করতে ইবাদতের হিসাবে সে আল্লাহ তাআলার জাতি ছিল। কোন ধরনের শিরক, কোন ধরনের কুফরি ছিল না। হযরত আদম আলাইহিস সালামের পরে থেকেও
ইনার ওয়াফাতের পরেও অনেকদিন যাবৎ প্রায় 1000 বছর ধরে তখনও কোনো কিছু অন্য কারো পূজা করা হতো না, ইবাদত করা হতো না। তবে এই মূর্তি পূজা হতো কোথায় থেকে, শুরু থেকে হতো। এই ব্যাপারে আপনাদের সম্মুখে কোরআনের আয়াত পেশ করবো, যার দ্বারা স্পষ্ট হবে যে এই মূর্তির পূজা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের পর। হযরত নূহ আলাইহিস সালামের কম থেকে আল্লাহ তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা নূহু রাব্বি ইন্নাহুম আতাউনি, হে পরওয়ারদিগারে আলাম, তুমি তো আমাকে পাঠিয়েছো তোমার ইবাদতের উদ্দেশ্যে, তোমার তাওহীদের এলান করাতে, কিন্তু আমি যখন তাদেরকে তোমার দিকে রাস্তা দেখাচ্ছি তারা তো আমার নাফরমানি করছে। এবং তারা ভরসা করছে নিজের মালের উপরে, নিজের সম্পদের উপরে, যার কাছে বেশি সম্পদ সে মনে করছে আমি অনেক সম্মানী, আমার সাথে কে লড়তে পারে, আমার মতো কেউ হতে পারে না। যার কাছে বেশি আওলাদ ছিল, যার বংশ বড় ছিল, সে নিজেকে অনেক বড় ভাবত, তার মতো কেউ নেই, এরকম তাদের চিন্তা ছিল। কিন্তু তাদের মাল, তাদের আওলাদ কোন উপকার করবো না, চিন্তা খাসারা, বরং নুকসান করবো, ক্ষতি করবো। আরো বলছেন তারা আমার সাথে চাল চলছে, আমার সাথে কত না কীর্তি করছে। যারা নিজেকে বড় মনে করেন, তারা নিজেকে অটল হয়ে আছেন শিরকের উপরে। এবং তারা কি বলছে, তারা নিজের মান্যওয়ালাদেরকে বলছে, না তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের মাবুদকে তোমরা ছেড়ে দিও না। কি মাবুদ? রব, একজন নাম রব, সুয়া, ইয়াকুস, ইয়াউদ, নাসাব, এগুলো নাম শুনলে তাদের বুঝেন। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এই ভূতগুলোর পূজা হতো। তবে এই নামগুলো আসলে কোথায় থেকে, এটার ব্যাপারেও মুফাসসিরিনগণ খুব বিস্তারিত আলোচনা করেছেন, মতভেদ রয়েছে। শাস্ত্র বলছে এটা হযরত নূহ আলাইহিস সালাম এর যুগেও অনেক ভালো মানুষ, ইবাদতকারী মানুষ ছিলেন। আর তাদেরকে দেখে অন্য মানুষ খুব মুগ্ধ হতো, খুব ভালো লাগতো তাদেরকে এবং তাদেরকে ভালোবাসত। যখন তারা ইন্তেকাল করলো, ওয়াফাত করলো, শয়তান এবার নিজের হাতিয়ার বের করলো। তারা ইন্তেকাল করার পরে এই নাম, তাদের নাম ছিল, যে নাম ভূতগুলো, ওই নামেই ব্যক্তি ছিল এবং তারা ইবাদতে গুজার ছিল। তারা ইন্তেকাল করার পরে হযরত নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে কিছু ভালো মানুষ ছিল, যারা ইন্তেকাল করার পরে অনেক শোকাহত করার পরে তারা কান্নাকাটি করতে লাগলো, তারা চিন্তা করতে লাগলো যে আর তাদেরকে ঘুরে আমরা পাবো না। শয়তান মানুষের দিকে আসলো এবং বলতে লাগলো, আমি তোমাদেরকে একটা রাস্তা বলে দিচ্ছি। এখানে অনেক মতভেদ রয়েছে। কে বলেছেন যে শয়তান তাদেরকে বলে দিল যে তাদের মূর্তি তৈরি করো এবং যেখানে তোমরা ইবাদত করো বা নামাজ পড়ো, অর্থাৎ মসজিদে, তোমরা মসজিদে সেগুলি সামনে রেখে দাও। তোমরা ইবাদত করবে, তাদেরকে সামনে রেখে দেবে, আর তাদের সবাই আসবে, একটু আরো ভালো লাগবে। কিন্তু যারা ইবাদত বুঝার ছিল, ওরা কিন্তু এই কথাটা মানবে না। আমরা অবশ্যই তাদেরকে ভালোবাসি, কিন্তু এইভাবে আমাদের করা ঠিক হবে না। কারণ আমরা যখন আল্লাহর ইবাদত করি, তখন তাদেরকে কেন সামনে রাখবো? তো শয়তান আবার একটা রাস্তা বের করলো, ঠিক আছে তোমরা তাদেরকে সামনে রাখবে না, বরং সাইড এক কোণাতে রেখে দেবে, যখন ইচ্ছা হবে তখন দেখে নেবে। এটা একটা পথ। আরো একটা পথ রয়েছে যে যেখানে তারা ইবাদত করতো, বন্দেগী করতো, সেখানে তাদের পাথরের আকার তৈরি করে দাও, অর্থাৎ মূর্তি তাদের তৈরি করে দাও বা ছবি তাদের তৈরি করে দাও। যখন ইচ্ছা হবে তখন তাদের সাথে আমরা সাক্ষাৎ করবো, হয়তো একটু সুযোগ আসবে। এই কথাটা সকলে মেনে নিল এবং তাদের মূর্তি তৈরি করা হলো, তাসবিহ, ছবি তৈরি করা হলো। যখন মূর্তি তৈরি করা হলো এবং হয়তো এক দল অনুযায়ী তাদের ইবাদতের জায়গায় রাখা হলো এবং আরেকটি দল অনুযায়ী যেখানে ইবাদত করতো সকলে মিলে, অর্থাৎ মসজিদে রাখা হলো সাইডে, তখন কিন্তু তাদেরকে পূজা করতো না, তাদের এরকম সম্মান করতো না যে ইবাদত যেন হয়, বরং দেখে দিয়েছিল। কিন্তু এক যুগ পার হবার পরে যারা সেই ঘটনা নিজের চোখে দেখেছিল বা চোখেও দেখছিল, হয়তো বাচ্চা ছিল,
তারা যখন এক যুগ কেটে গেল, অর্থাৎ 100 বছর যদি কেটে যায়, তখন তো সেই যুগের মানুষ আর বেঁচে থাকবে না। কিন্তু মূর্তিগুলো তার মনে মূর্তিগুলো আগে যেরকম অবস্থা সেরকম অবস্থায় আছে। তারা যখন এক যুগ কেটে গেল, তাদের ছেলে মেয়ে বড় হয়ে গেল, তারা হয়তো কেউ ইবাদত করলো, নিজের বাচ্চাটা দেখা দেখি কেউ হয়তো জানলো না, মূর্তি থাকলো, যেটা আজকালও দেখা যায় বর্তমান যুগে। যে জ্ঞান অর্জন করে সে ভালো মন্দ চিনে নেয়, জেনে নেয়, আর যে জ্ঞান অর্জন করে না সে তফাৎ করতে পারে না, পার্থক্য করতে পারে না। ঠিক এক যুগ পার হবার পরে তারা চিন্তা করতো এগুলো কি, এগুলো তারা কি করতো, এই চিন্তা তাদের মধ্যে তৈরি। ঠিক শয়তান এবার ফাঁদ দিয়ে গেল। শয়তান আবার মানুষকে এসে বলতে লাগলো যে তোমরা জানো না তোমরা খুব বড় ভুল করছো। এই রোগগুলি তারা ইবাদত করতো, তাদের পূজা করতো, আর তোমরা অনেক দূরে চলে গেছো। তোমরা এরকম করো না, তোমাদের বংশে যেরকম ইবাদত করতো তোমরাও সেরকম ভাবে তাদের ইবাদত করো, রাখো মূর্তি পূজা করো, ইবাদত করো। মুআজ্জাজ তখন থেকে এবার মূর্তি পূজা শুরু। তার কম থেকে হযরতে নূহ আলাইহিস সালামের কম থেকে। হযরতে নূহ আলাইহিস সালামের তুফান আসার পরেও আরবের মধ্যে সেই মূর্তি পূজা আসলো, এবং যা যা নাম ছিল সেই নাম অনুযায়ী এদের কাছে মূর্তি এবার আসলো। এখানে অনেক মতভেদ রয়েছে। কোন মুফাসসির বলেছেন যে তুফানে নূহ আসার আগে তাদেরকে দাফন করে দেওয়া হয়েছিল মাটিতে, মূর্তিকে। আবার তুফানে নূহের পরে আরববাসীরা শয়তানের রাস্তা দেখাবার অনুযায়ী তারা ওই মূর্তিগুলো বের করে দিয়েছিল। এই একটা কল। আর একটা কল হচ্ছে যে তাদের নাম জানা ছিল, অর্থাৎ ওয়াদ, সুয়া, ইয়াউদ, ইয়াগুস এবং নাসর, এই 5টি নাম তাদের জানা ছিল। সেই নাম অনুযায়ী তারা ওয়াদ বলে একটা পুরুষের মূর্তি তৈরি করবে, এবং সুয়া বলে একটি মহিলার মূর্তি তৈরি করবে, আর ইয়াগুস বলে একটি শেরের মূর্তি তৈরি করলো, এবং ইয়াউদ একটা ঘোড়ার মূর্তি তৈরি করলো, আর নসর বলে একটা বাঘ পাখির মূর্তি তৈরি করলো। এবং তারা একেবারে ধুমধাম হিসাবে তারা ইবাদত করতে লাগলো তাদের। আর তাদেরই অনুসরণ করে করে চারদিকে মূর্তি এমনকি কাবা শরীফে 360 মূর্তি রাখা হয়েছে। আশা করি বুঝতে পারলেন এবার ঘটনাটা। এই পরিপ্রেক্ষিতে হযরত ইবনে আব্বাস, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি বলেন আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাফিল আসদাম আল্লাতী কানাত ফি কওমি নূহ ফিল আরবি বাদ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই মূর্তিগুলো, যে মূর্তিগুলো পূজা হতো নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে, ওই নাম অনুযায়ী বা হুবহু ওই মূর্তি আরবের মধ্যে তৈরি করা হয়েছিল, বা তারা কোনো মাধ্যমে পেয়ে গিয়েছিল এবং তাদের পূজা করা হতো। আম্মা ওয়াক্ত কানাত লিকালবি বিদামাতুল জঙ্গল, জঙ্গল বলে একটি জায়গাতে ওয়াদ নামী ভূত রাখা হয়েছিল, এবং এই ভূতের পূজা করতো বানি কালব। এই বানি কালব একটা বংশের নাম। শবে বরাতের হাদিসে একটা বানি কালব শব্দ আমরা পাই, যে বানি কালব গোত্রের যত ছাগল ছিল তার চাইতেও বেশি আল্লাহ তাআলা, তার লোভের চাইতেও বেশি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়, এরকম আমরা হাদিস শুনে থাকি। তো ওই বানি কালবের মানুষেরা ওয়াদের পূজা করত। এবং সুয়া নামী এই মূর্তি হুযাইল গোত্র পূজা করত। এবং ইয়াগুস নামে যে মূর্তি ছিল তার পূজা করত বানি মুরাদ বংশ। সুম্মা লিবানি উদাই বিল জারহ, আবার ওই মূর্তিকে বানি মুরাদ থেকে, ওই বংশ থেকে বানি উদাই বংশ নিয়েছিল, এবং যারা একটি জায়গাতে রেখে তাকে ইবাদত করতো ইন্দা সাবা নামে জায়গাতে। ওয়াম্মা ইয়াউদ ফাকানাত লি হামদান, আর ইয়াউদ নামে যে মূর্তি ছিল ঘোড়ার যেটা সুরত ছিল আকৃতি, তার পূজা করতো হামদান নামে গোত্র বংশ। ওয়াম্মা নাস ফাকানাত লি হুমাইদ লিআলি বিল কিলা, নাস অর্থাৎ জিত বা বাঘ পাখির আকৃতিতে যে মূর্তি ছিল তার পূজা করতো বানি কিলা। তো এই থেকে আমরা বুঝতে পারলাম যে মূর্তি পূজা কখন থেকে শুরু, কখন থেকে? হযরত নূহ আলাইহিস সালামের কাল থেকে। কেমন করে হয়েছিল? যে ভালো মানুষ যারা ছিল, কয়েকটি ভালো মানুষ ইবাদত করতো, যারা ইন্তেকাল করার পরে তার কওমের মানুষরা অনেক শোকাহত মর্মাহত হয়ে তাদেরকে স্মরণ করতে লাগলো। শয়তান রাস্তা বলে দিল তাদের ছবি বানিয়ে দাও বা মূর্তি করে দাও। মূর্তি করা হলো, কিন্তু তাদের পূজা করা হতো না। 1 2 3 অর্থাৎ যখন
অনেক সময় কেটে গেল, এমনকি এমন মানুষ জন্মালো যারা জানতো না যে এই মূর্তিগুলো কিসের জন্য তৈরি করা হয়েছে। তখন রাস্তা দিয়ে দিল শয়তান যে তাদের ইবাদত করো যেরকম তোমাদের পূর্বপুরুষ ইবাদত করতো। সেই সময় থেকে ইবাদত শুরু, মূর্তি পূজা শুরু, আজ পর্যন্ত চলছে। এমনকি কিয়ামত আসবে, যখন কেউ আল্লাহ না বলতে বলা থাকবে না, তাদের উপরে কিয়ামত আসবে। যারা ইমানওয়ালা থাকবে, একটা হাওয়া আসবে, সেই হাওয়া ইমানওয়ালার বগল দিয়ে চলে যাবে, তারা ইন্তেকাল করতে একমাত্র কাফির কাফির থাকবে। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সূর ফুঁকতে হুকুম দেওয়া হবে, আদেশ দেওয়া হবে, তিনি সূর ফুঁকতে আরম্ভ করবেন। বাঁশির আওয়াজ আসবে আস্তে আস্তে, তখন সবাই ইন্তেকাল করবে। সেই কিয়ামতের দিন, হাসরের দিন আবার সংঘটিত হবে। আমরা শুনলাম তো এই আমাদের যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, বুক মাথা ফুটে নিজে করে গেছিল, এবং আস্তে আস্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রচার করতেন, হকের প্রচার করতেন, সকলে ভালো মন্দ জানতে পারলো। একটা ছোট্ট ওয়াকিয়া বলে দিই, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা বলা হয়। ওয়ালিদ নামে একজন ব্যক্তি ছিল, যে সোনার একটা বুক তৈরি করেছিল, মূর্তি তৈরি করেছিল। মূর্তির ব্যাপারে একটা বলে দিই, আজকাল যে পোস্টার দর্শক কোন আলিমের বা কোন সঙ্গীতের বা যে কোনো বক্তার ছবি তৈরি করে পোস্টার লাগিয়ে এখন দিচ্ছে, এটা সরাসরি হারাম না দেয়, এটা মনে রাখবেন। আপনারা কখনো এরকম ভুল করবেন না। দুনিয়ার যতই বড় ইন্টারন্যাশনাল বক্তা নিয়ে আসেন না কেন, কখনো ক্লিপ বের করে কোন রাস্তাতে বা মসজিদে বা অন্য করতে রাখাবেন না, না যায় যে হারাম করেছে। এটা ভালো করে মনে রাখবেন। যদি সম্ভব হয় যারা করছে তাদেরকে নিষেধ করবেন। তো ওয়ালিদ নামে একজন ব্যক্তি, সে সোনার কি তৈরি করেছিল, বুক তৈরি করেছিল, মূর্তি তৈরি করেছিল। একদিন শুনতে পেল ওই মূর্তির আওয়াজ। মূর্তি বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নয়, তাকে তোমরা স্বীকার করবে না। ওয়ালিদ খুব খুশি, এতদিন ইবাদত করে পূজা করে আমার কাজে লেগেছে। সবাইকে ডাকতে আসলো, আশেপাশে পাড়া প্রতিবেশীকে, দেখো দেখো আমার মূর্তি কি বলছে। তারা যখন আসলো, ঠিক মূর্তির কথাই ধরেছে। যখন তারা দেখবে স্পষ্ট ভাবে যে মূর্তি এরকম আওয়াজ করছে, তাদের খুশির ঠিকানা নেই। আজকে আমরা আমাদের হক জাহির হয়ে গেছি। এইভাবে তারা প্ল্যান করলো, আগামী কালকে সকলকেই ডাকা হোক এবং পুরো আরববাসীকে দেখিয়ে দেওয়া হোক যে আমাদের মূর্তি কি বলে। ঠিক তাই করা হলো। পরের দিনে সবাইকে ডাকা হলো, এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো যে আপনি যে দিনের প্রচার করছেন, আসুন আপনি নিজের গানে শুনে নিন মূর্তি কি বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ নিয়ে আসছেন। আসার পরে সকলেই মূর্তির দিকে চেয়ে দেখছে, কখন বলতে আরম্ভ করে, তখন মুখ করবে আর আমরা সেই কথা শুনবো। ঠিক মূর্তির মধ্যে একটা যেন নড়াচড়া শব্দ করে আসছে, হঠাৎ করে তার মুখ খুলে গেল আর বলতে লাগলো, হে আরববাসীরা শোনো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের রাস্তা দেখাচ্ছেন, সেই মুহাম্মদ হচ্ছেন আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। এ বলছে, মূর্তি বলছে আল্লাহর প্রিয় রাসূল, এর দিন একেবারে দিনে পর হক, এর কথা সব কথাই সত্য, অতএব তোমরা তার অনুসরণ করো, তাকে মেনে নাও। যদি তোমরা তাকে না মানো, তাকে অস্বীকার করো, তাহলে তোমরা জাহান্নামে যাবে। ওয়ালিদ তো রাগে কি করবে বুঝতে পারে না, ওই সোনার মূর্তিকে উঠিয়ে মারলো, আসান টুকরো টুকরো হয়ে গেল। তবে আমি কালকে অন্য কথা বলেছিল, আজকে আবার অন্য কথা বলেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুরে আসছেন, রাস্তায় দেখছেন ঘোড়া সওয়ারি একজন সবুজ পোশাক পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে আসলো। নিচে এসে আদব সহকারে সালাম জানালো এবং বলতে লাগলো, হুজুর আমাকে চিনতে পারছেন, আমাকে জানেন আমি কে? আমি একজন আপনার গোলাম, আমি মানুষ নয়, আমি হচ্ছি জিন। আমি গিয়েছিলাম বাইরে, যখন আজকে বাড়িতে আসলাম আমার বাড়িওয়ালারা কান্না করছে। আমি জিজ্ঞাসা করলাম, বাড়িওয়ালারা আমাকে বললো যে গতকাল মুসলিম নামে একটা জিন বদমাশ, সেই মুসলিম নামে জিন ওয়ালিদের বুথে প্রবেশ করে এবং বদমাশ করতে লাগে। সেই কথা শুনেই আমি দৌড় দিয়েছি আর আজকে তার পিছে ধাওয়া করেছি। এমনকি আমি রসুলকে পেয়ে গেলাম, তাকে তখনই হত্যা করে তার খেলা শেষ করে দিলাম। আর আজকে যে মূর্তির মধ্যে আপনি আওয়াজ শুনতে পেয়েছেন, সেটা কারো আওয়াজ ছিল, সেটা আমারই আওয়াজ ছিল। রাতকেও যদি কোনো মূর্তি কোনো রকমের কিছু আজব দেখে দেয়, এটা মূর্তির কামাল নয়, এটা শয়তান, জিন বা খারাপ জিন হতে পারে, কোনো বদমাশ হতে পারে, যারা তাদের ইমানকে
তাদের ঈমানকে ধরে রাখার চেষ্টা করে এবং আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন সেই মুসলমান হয়ে যায়, কিন্তু এটা আমাদেরকে বাস্তবে মানতে হবে। আমরা যে দিন পেয়েছি সেই দিনের সাথে কেউ লড়তে পারবে না। আমাদের প্রত্যেকটা কথার উপরে দলিল রয়েছে, বিনা দলিলে আমরা মানিনি। বরং গায়েবটা নবী যখন আমাদেরকে বলে দিয়েছেন আর গায়েবের সংবাদ আমাদেরকে দিয়ে দিয়েছেন, আর আল্লাহ তাআলা স্বয়ং চ্যালেঞ্জ করেন ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। এই দুনিয়াবাসীরা আজকে নয়, 2 দিন 5 দিন নয়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো কোরআনের মতো একটা সূরা তোমরা নিজে লিখতে দাও। আজ পর্যন্ত গ্যারান্টি এখনো চ্যালেঞ্জ রয়েছে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। এখনো কারো ক্ষমতা হয়নি, হবেও না। মুআজ্জামকে এই দিন আমরা পেয়েছি, তবে দিনের উপরে আমল করতে হবে। আমরা ছাদ তৈরি করে দিয়েছি, আমরা ঈমান তো নিয়ে এসেছি, কিন্তু ঈমানের হেফাজত করা এটা আমাদের জন্য জরুরি। অতএব ঈমানের হেফাজত করার জন্য আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে, নেককারদের অনুসরণ করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া ও দুআ জারি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক বুঝ দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন এবং ঈমানি হালাতে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।